জানিয়ে আজকে আমি রেসিপিটা শুরু করছি। আজকে একাদশী, তাই একাদশীর দিনে আমি আজকে দেখো সাবুর খিচুড়ি করে দেখাচ্ছি। তার জন্য দেখো সব ফুলকপি, আলু, গাজর, পেঁপে, ক্যাপসিকাম সব কিছু আমি জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এবার এটাকে ভেজে নিচ্ছি। আর এদিকে আমি ডালটা ভেজে রেখেছি, মুগ ডালটা ভেজে রেখেছি আর সাবুটা ভিজিয়ে রেখেছি। তোমরা দেখতে থাকো পুরো রেসিপিটা, আমি কীভাবে এই সাবুর খিচুড়িটা তৈরি করি। নুন আর হলুদ দিয়ে দিলাম। এবার একটু ভালো করে সবজিগুলোকে একসাথে ভেজে নেব। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, কড়াইশুঁটি দিয়ে দিচ্ছি, দিয়ে সবগুলো একসাথে ভেজে নেব। সবজিগুলো দেখো আমার ভাজা হয়ে গেছে। এবার জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। জিরের গুঁড়ো দিয়ে আবার একটু ভেজে নেব। একসাথে সব কিছু ভালো করে ভেজে নিচ্ছি। সবজির ওপরে আমি ভেজে রাখা মুগ ডালটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে রেখেছি। এবার মুগ ডালটাকে দিয়ে দিচ্ছি, সব কিছু একসাথে এবার মিশিয়ে একদম ভালো করে ভেজে নেব। দিয়ে সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা বাটাটা দিয়ে ভালো করে আবার একটু ভেজে নেব, আদার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এবার ভেজানো সাবুটা দিয়ে দিচ্ছি। ভেজানো সাবুটা দিয়ে ভালো করে আবার সব কিছুর সাথে একসাথে মিশিয়ে নেব। খিচুড়ির জন্য আমি গরম জল হাঁড়িতে বসিয়ে দিয়েছি, জল গরম হয়ে গেছে। এবার আস্তে আস্তে সবগুলো দিয়ে দিচ্ছি, সাবু, মুগ ডাল আর সবজিগুলো দিয়ে যে আমি কষিয়ে রেখেছিলাম সেইগুলো সব দিয়ে দিচ্ছি। খিচুড়ি প্রায় হয়ে এসছে। এবার আমি খিচুড়ির মধ্যে একটু চিনি দিয়ে দিচ্ছি। একটু মিষ্টি মিষ্টি হলে সাবুর খিচুড়ি খেতে খুব ভালো লাগবে। উপর থেকে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি খিচুড়ির মধ্যে। রেডি হয়ে গেছে আমার সাবুর খিচুড়ি। একাদশীর দিনে এইভাবে তোমরা একবার এই সাবুর খিচুড়ি করে রেখো ফুলকপি দিয়ে। রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটিকে।